রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, তোমাদের জন্য একটা দারুণ খুশির খবর। গ্রামীণ ব্যাংকের তরফ থেকে 2025 সালে 10,000 শূন্যপদে নতুন নিয়োগ জারি হয়েছে। দেখো, তোমরা যারা চাইছিলে ব্যাংকিং সেক্টরে চাকরি করতে, আবার সেটা যদি সরকারি হয় তাহলে তো ভাই শুনে পে সুহাগা। কারণ গ্রামীণ ব্যাংক কেন্দ্র সরকারের একটা পার্মানেন্ট চাকরি, মানে স্থায়ী পদে তোমরা চাকরি করবে। এখানে যদি তোমরা একবার জয়েনিংটা নিয়ে নিতে পারো তাহলে লাইফ টাইম চাকরি করবে, যতদিন না সেখান থেকে তোমাদেরকে রিটায়ারমেন্ট দেওয়া হচ্ছে। তো সেই গ্রামীণ ব্যাংকে 2025 সালে প্রতিটি রাজ্যে নিয়োগ করাচ্ছে। এটা কোনো পার্টিকুলার রাজ্যের রিক্রুটমেন্ট নয়, এটা অল ওভার ইন্ডিয়া রিক্রুটমেন্ট। ভারতবর্ষের প্রতিটি রাজ্যের পুরুষ মহিলা আবেদনযোগ্য। আর এর যে ফাইনাল জয়নিং সেটাও তোমরা তোমাদের রাজ্যে পেয়ে যাবে। যারা আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট, তোমরা ফাইনাল যখন জয়নিংয়ে পৌঁছে যাবে, জয়নিংটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের ভিতরেই হবে। আবার যারা ত্রিপুরা, তোমরা ত্রিপুরাতে জয়নিং পেয়ে যাবে। যারা আসাম, তারা আসামিজ পেয়ে যাবে জয়নিং। যারা দিল্লির ক্যান্ডিডেট, তারা দিল্লিতেই পেয়ে যাবে। তো কোনো চিন্তা নয়, নিজের রাজ্যেই স্থায়ীভাবে একেবারে সরকারি চাকরিতে তোমরা যুক্ত হয়ে যাবে। পুরো ভিডিওটা দেখো, সম্পূর্ণ তথ্য ক্লিয়ার করে বলবো। কারণ এই নিয়োগে তোমাদের যে এক্সামটা করাবে, সেই এক্সামের ডেটটাও অ্যানাউন্স হয়ে গেছে। মানে বুঝতে পারছো কত ইম্পর্টেন্ট একটা আপডেট তোমাদের জন্য। তো পুরো ভিডিওটা দেখো, সম্পূর্ণ তথ্য একেবারে জলের মতো স্পষ্ট ক্লিয়ার করে তোমাদেরকে বুঝিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, এখানে তোমাদেরকে যে গ্রামীণ ব্যাংকে নিয়োগটা করাচ্ছে, এটা কে করাচ্ছে না আইবিপিএস ডিপার্টমেন্টের তরফ থেকে গ্রামীণ ব্যাংকের এই নিয়োগটা করাচ্ছে। পোস্ট নেম কি? পোস্ট নেম হচ্ছে ক্লার্ক পোস্টে তোমাদের কিন্তু গ্রামীণ ব্যাংকে নিয়োগটা করাচ্ছে। যেখানে টোটাল শূন্যপদ রেখেছে 10,000, অ্যাপ্রক্স 10,000 শূন্যপদ তোমাদের থাকছে। আর এই নিয়োগে কারা কারা আবেদন করতে পারবে না, এই নিয়োগে অল ওভার ইন্ডিয়া ক্যান্ডিডেট, মানে সারা ভারতবর্ষের সকলেই আবেদন করতে পারবে, পুরুষ মহিলা উভয়। ওকে, মানে এটা কোনো পার্টিকুলার রাজ্যের নয় যে এই স্টেটের ক্যান্ডিডেট আবেদন করতে পারবে বা এই স্টেটগুলোর ক্যান্ডিডেট আবেদন করতে পারবে, এটা একদমই না। এটা হচ্ছে অল ওভার ইন্ডিয়া রিক্রুটমেন্ট। ভারতবর্ষের প্রতিটা পুরুষ এবং মহিলা নাগরিকই এখানে আবেদনযোগ্য। পরবর্তী বয়সসীমা দেখো, বয়সসীমা যেটা বলেছে সেটা জেনারেল আর ইডাব্লিউএসদের জন্য 18 থেকে 28 বছর। কিন্তু যারা ওবিসি তারা পেয়ে যাবে 3 বছরের ছাড়, যারা এসসি এসটি তারা পেয়ে যাবে এখানে কত 5 বছরের ছাড়। এই হচ্ছে তোমাদের বয়সসীমা। স্যালারি না, স্যালারি যেটা দেওয়া হবে অ্যাপ্রক্স 40,000 টাকা। যেহেতু এটা একটা ক্লারিক্যাল পোস্ট, তো প্রথম থেকেই তোমরা প্রায় 38 থেকে 40,000 টাকায় জয়নিংটাই যাবে। তো বুঝতে পারছো, স্যালারি কিন্তু দুর্দান্ত লেভেলে তোমাদের এখানে দেওয়া হবে। এইবার পরবর্তী বিষয় তোমাদের নিয়োগ প্রক্রিয়া, মানে সিলেকশন প্রসেসটা কিভাবে হবে। দেখো, সিলেকশন প্রসেসে এখানে মেনলি 3টে স্টেপ থাকে। কি কি থাকে? এখানে তোমাদের একটা প্রিলিমিনারি এক্সাম থাকে, একটা মেন্স এক্সাম, আর একটা থাকে তোমাদের ল্যাঙ্গুয়েজ প্রফেশনালি টেস্ট। এই ল্যাঙ্গুয়েজ প্রফেশনালি টেস্ট এটাকে একটু ক্লিয়ার করে দিই। দেখো, এটার অর্থ হচ্ছে এটাই, তুমি যেখানকার লোকাল ক্যান্ডিডেট, মানে তুমি ধরো পশ্চিমবঙ্গের ক্যান্ডিডেট, তুমি আবেদন করবে পশ্চিমবঙ্গে, তাহলে পশ্চিমবঙ্গে যে তুমি গ্রামীণ ব্যাংকে চাকরি করবে সেখানকার যে ল্যাঙ্গুয়েজ, পশ্চিমবঙ্গের লোকাল ল্যাঙ্গুয়েজ কি বাংলা ভাষা, সেটা তোমাদেরকে জানতে হবে। এটা একটা টেস্ট করা হয়। কারণ তুমি যখন সেখানে জয়নিংটা হয়ে যাবে, সেখানকার লোকাল লোকেদের সাথে তোমাদেরকে কমিউনিকেশন করতে হবে, কমিউনিকেট করতে হবে। ওকে, তো সেখানকার যদি ল্যাঙ্গুয়েজ তুমি না জানো, আমাদের পশ্চিমবঙ্গের বাংলা ভাষা, সেটা যদি তুমি না জানো, তাহলে তুমি সেখানে মানুষজনের সাথে কথাবার্তা করবে কী করে, কমিউনিকেশন করবে কী করে, তো এটাই চেক করা হয়। এবার দেখো, এটার হচ্ছে আরেকটা সুবিধা আছে কি, তুমি যদি আমাদের পশ্চিমবঙ্গ ছাড়া অন্য কোনো রাজ্যে যাও, ভিন্ন রাজ্যে, সেটা ধরো উড়িষ্যা হোক বা বিহার হোক, সেখানে কি চলে, হিন্দি ভাষা চলে। ঝাড়খণ্ডে চলে যাও, সেখানে হিন্দি ভাষা। দিল্লিতে চলে যাও, হিন্দি ভাষা। তো তুমি যদি হিন্দি ভাষা জেনে থাকো তাহলে তুমি ওই রাজ্যগুলোতেও আবেদন করতে পারবে, কিন্তু তামিলনাড়ুতে পারবে না, কারণ তামিলে হচ্ছে সেখানকার তামিল ভাষা। তো তামিল ভাষা যদি জানো তবে আবেদন করতে পারবে, আর যদি তুমি তেলেগু ভাষা জানো তবে আবেদন করতে পারবে, নাহলে কিন্তু পারবে না। তো তোমার যদি হিন্দি ভাষা জানা থাকে, তুমি হিন্দিভাষী যে রাজ্যগুলো আছো সেগুলোতে আবেদন করতে পারবে। সবথেকে সেফ অপশন এটাই হবে, তুমি যে রাজ্যের ক্যান্ডিডেট সেই রাজ্যে আবেদন করো। সেই রাজ্যে তোমার যে লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের যেটা আছে তার উপর একটা প্রফেশনালি টেস্ট হবে, সেটা ক্লিয়ার করতে হবে। তো বুঝতে পারলে, তো তুমি অনেক জায়গাতে আবেদন করতে পারবে, কিন্তু সেখানকার যে লোকাল ল্যাঙ্গুয়েজ সেটা তোমাদেরকে জানতে হবে। এইবার বলে রাখি, সিলেকশন প্রসেসে যেটা হচ্ছে সর্বপ্রথম কি না, এখানে হচ্ছে প্রিলিম এক্সাম। ঠিক আছে, প্রিলিমিনারি এক্সাম যেটা হবে, সেখানে কি বলেছে না, প্রিলিমিনারি এক্সামে দুটো টপিক থাকবে ম্যাথ আর রিজনিং। ম্যাথ থেকে 40টা কোশ্চেন থাকবে, রিজনিং থেকেও 40টা কোশ্চেন থাকবে, কিন্তু এর হচ্ছে সেকশন ডিভাইড করা থাকবে। কীরকম? এর যে এক্সাম
সেটা কম্পিউটার বেসড হবে, কম্পিউটারে বসে তোমরা এক্সামটা দেবে। কিন্তু এখানে তোমাদের দেখো এই দুটো টোটাল যে টপিক আছে কি না, ম্যাথ আর রিজনিং, দুটো 40-40টা কোশ্চেন থাকবে, টোটাল দিচ্ছে তোমাদের 45 মিনিট, কিন্তু 45 মিনিটটা আলাদা আলাদা ডিভাইড করে থাকবে। কীরকম না, এখানে ম্যাথমেটিক্সের জন্য 25 মিনিট টাইম পাবে, 25 মিনিটের মধ্যে ম্যাথটাকে ক্লিয়ার করবে, তবেই তোমাদের পরের সেকশনটা ওপেন হবে 25 মিনিট পর। কি না 25 মিনিট পর এটা ওপেন হবে রিজনিং, যেখানে তোমাদের আরও 20 মিনিট সময় দিতে হবে। তো এই দুটোকে কম্বাইন করে হচ্ছে কিন্তু 45 মিনিট, ঠিক আছে। এবার 45 মিনিটটা তোমরা দুটো জায়গায় কাজে লাগাতে পারবে না। সর্বপ্রথম ম্যাথে তোমরা 25 মিনিট টাইম পাবে, 25 মিনিট পেরিয়ে গেলেই পরের সেকশন তোমাদের ওপেন হয়ে যাবে অটোমেটিকলি, সেখানে তোমরা রিজনিংটা পেয়ে যাবে, 20 মিনিটের টাইম দেবে সেখানে। ওকে, প্রিলিমিনারি এক্সামটা যদি তোমরা ক্লিয়ার করে নিতে পারো, পৌঁছে যাবে পরবর্তী স্টেপ মেন্স এক্সামের জন্য। মেন্স এক্সামও কিন্তু তোমাদের এখানে আলাদা আলাদা সেকশন ওয়াইজ টাইম কিন্তু ভাগ করে দেওয়া রয়েছে। দেখে নাও, টোটাল যদি তোমরা এখানে টাইমটার সাথে কম্বাইন করো 120 মিনিট টাইমটা তোমরা পেয়ে যাবে, মানে 2 ঘন্টা টাইম পেয়ে যাবে। এবার এই 2 ঘন্টাকে আলাদা আলাদা টপিক ওয়াইজ কিন্তু সেকশন ভাগ করে দিয়েছে। কীরকম না, এখানে রিজনিংয়ের জন্য দেখো 40টা কোশ্চেন থাকবে, 50 নম্বরের থাকবে, আর টাইম দেওয়া হবে কত, 30 মিনিট। 30 মিনিট পর অটোমেটিক তোমাদের সেকেন্ড সেকশন ওপেন হয়ে যাবে। কি সেকেন্ডে থাকবে ম্যাথ, ম্যাথে তোমরা হচ্ছে 40টা কোশ্চেন পাবে, 50 নম্বরের, টাইম দেওয়া হবে 30 মিনিট। এখানে 30 মিনিট যখন তোমাদের পেরিয়ে যাবে, পরবর্তী ওপেন হয়ে যাবে জিকে। জিকেতে তোমাদের 40টা কোশ্চেন 40 নম্বরের, এখানে কিন্তু 15 মিনিট টাইম দেওয়া হবে। 15 মিনিটের পর অটোমেটিক তোমাদের পরের টেস্ট চলে আসবে, কি সেখানে কম্পিউটার। কম্পিউটার থেকে তোমাদের কোশ্চেন থাকবে 40টা কোশ্চেন 40 নম্বরের, এখানে টাইম দেওয়া হবে 20 মিনিট। এই টোটালটা কম্বাইন করে 120 মিনিট তোমরা কিন্তু টাইমটা পেয়ে যাবে। আর এখানে যে যত ভালো পারফরমেন্স করতে পারবে সেই কিন্তু ফাইনাল মেরিট লিস্টে নিজের নাম আনতে পারবে। আর এখানে তোমাদের যে পরবর্তী টেস্ট, যে ল্যাঙ্গুয়েজ প্রফেশনালি টেস্ট, এটা কেবলমাত্র কোয়ালিফাই নেচার, এর জন্য কোনো নাম্বার দেওয়া হবে না। এটা তোমাদেরকে চেক করা হবে যে তুমি সেখানকার যে মানে যেখানে তুমি জয়েন করবে সেখানকার যে লোকাল ল্যাঙ্গুয়েজ সেটা তুমি জানো কিনা, এটা চেক করার জন্যই এই ল্যাঙ্গুয়েজ প্রফেশনালি টেস্টটা তোমাদের করা হয়। এখানে যে যত নাম্বার ক্যারি করতে পারবে তার সিলেকশনের চান্স তত বেশি। আর যদি বলে রাখি এক্সাম সেন্টার প্রতিটি রাজ্যে পেয়ে যাবে। যেমন এসএসসি বা রেলওয়ের ক্ষেত্রে প্রতিটি রাজ্যে আলাদা আলাদা এক্সাম সেন্টার থাকে, কম্পিউটার বেসড এক্সামগুলো করানো হয়, ঠিক সেই রকমই এটাও কম্পিউটার বেসড এক্সাম। প্রতিটি রাজ্যের আলাদা আলাদা জায়গাতেই তোমরা কিন্তু এক্সাম সেন্টার পেয়ে যাবে, এই নিয়ে কাউকে টেনশন করতে হবে না। আর আরেকটা বিষয় তোমাদের ক্লিয়ার করে দিই, এখানে আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতা সেটা তোমাদের গ্র্যাজুয়েশন পাস। ক্লারিক্যাল পোস্টের জন্য তোমাদের যোগ্যতা গ্র্যাজুয়েশন পাস থাকতে হবে। যে কোনো তোমরা পার্সেন্টেজ থাকো না কেন, যাই তোমরা মিনিমাম পার্সেন্টেজে পাস করে থাকো না কেন, যদি তোমাদের গ্র্যাজুয়েশন পাস থেকে থাকে অনায়াসে তোমরা আবেদনযোগ্য। আর এর আবেদনে যদি ডেট বলে রাখি, জেনে রাখো এর যে এক্সামের ডেট অলরেডি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে IBPS। কবে থেকে শুরু হবে না, 30 আগস্ট। ওকে, এটা মাথায় রাখো, 30 আগস্ট 2025 থেকে এর কিন্তু প্রিলিমিনারি এক্সামটা শুরু হচ্ছে। তো সেই অনুযায়ী এর যে ফর্ম আবেদন সেটা কিন্তু শুরু হতে চলেছে এই এপ্রিলের শেষের দিকে বা মে মাসের প্রথমের নাগাদ এর কিন্তু রিক্রুটমেন্টের ফর্ম আবেদন শুরু হয়ে যাবে। এখনও ডেটটা এক্স্যাক্ট ক্লিয়ার করা হয়নি, তবে যেহেতু তোমাদের এক্সাম ডেট ক্লিয়ার করে দিয়েছে সেহেতু এরা এক পাওয়ার পিছোতে পারবে না। আর IBPS এমনিতেই তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু খুবই ফাস্ট করায়, সেই ক্ষেত্রে এই এপ্রিল মাসের শেষ নাগাদ বা তোমাদের মে মাসের প্রথমের দিকেই হয়তো এই নিয়োগের ফর্ম আবেদন শুরু হয়ে যাবে। যখন শুরু হবে আমি তোমাদের আপডেট দিয়ে দেবো, চিন্তা করতে হবে না। এখন থেকে তোমরা এই নিয়োগের প্রস্তুতি শুরু করে দাও। আর যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এই চ্যানেলে প্রতিটি কেন্দ্র সরকারের নিত্য নতুন চাকরির খবর সব থেকে আগে পেয়ে থাকবে। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এ পর্যন্ত থাক, দেখা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।